একটি যাত্রীবাহী বিমান, সাধারণ মানুষ বসে আছে ভেতরে, কিন্তু লাগেজের ভেতর অস্ত্র, যুদ্ধের রসদ, মিসাইলের যন্ত্রাংশ। এই গল্প সিনেমার নয়, এই গল্প বাস্তব। আর এই বাস্তবতার নাম ইরান। বিশ্বজুড়ে কড়া নিষেধাজ্ঞা, আমেরিকার চাপ, ইসরায়েলের নজরদারি, সবকিছুর মাঝেও ইরান এক ধাপ এগিয়ে। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। সেখানে বলা হয়েছে ইরান সাধারণ যাত্রীবাহী বিমানকে ব্যবহার করছে সামরিক অস্ত্র পরিবহনের কাজে। অভিযুক্ত সংস্থা ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC। বিশেষ করে তাদের গোপন শাখা ইউনিট 190। এই ইউনিটের কাজ একটাই, অস্ত্র পৌঁছে দেয়া মিত্রদের কাছে। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে মিলিশিয়া, সিরিয়ায় আসাদপন্থী বাহিনী, সবাই পাচ্ছে অস্ত্র আকাশপথে, নীরবে। ইরানের বিমান সংস্থাগুলো এখানে মুখ্য ভূমিকা পালন করছে। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক, যাত্রী, টিকিট, ফ্লাইট নম্বর, কিন্তু বাস্তবে এই বিমানগুলো পরিণত হয়েছে ভাসমান অস্ত্র গুদামে। এটাই ইরানের কৌশল, আর এই কৌশল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগ, কারণ এই অস্ত্রই শেষ পর্যন্ত ইসরায়েলের দিকে তাক করা হয়। কিন্তু প্রশ্ন আসে, আমেরিকার নিষেধাজ্ঞা তাহলে কোথায়? ট্রাম্প প্রশাসন ইরানের বিমান খাতকে সবচেয়ে বেশি টার্গেট করেছিল। বিমান কেনা নিষিদ্ধ, যন্ত্রাংশ বিক্রি নিষিদ্ধ, রক্ষণাবেক্ষণ নিষিদ্ধ, ইন্স্যুরেন্সও নয়, কাগজে কলমে সব বন্ধ। কিন্তু বাস্তবে ইরান তৈরি করেছে এক বিশাল ছায়া নেটওয়ার্ক। শেল কোম্পানি, ভুয়া মালিকানা, অফশোর রেজিস্ট্রেশন, এক দেশে কোম্পানি, অন্য দেশে ব্যাংক, তৃতীয় দেশে ডেলিভারি। বিমান যন্ত্রাংশ কেনা হয় এই পথে, ফ্লাইটের রুট বদলে দেওয়া হয়, হঠাৎ জরুরি অবতরণ দেখানো হয়, ডেটা গায়েব করে দেওয়া হয়, সবই পরিকল্পিত। আর এই কাজে ইরান একা নয়, রাশিয়া পাশে আছে, চীন পাশে আছে। রাশিয়া দেয় যন্ত্রাংশ, চীন দেয় টাকা, ছায়া ব্যাংকিংয়ের মাধ্যমে। ডলার নয়, ইউয়ান নয়, ডিজিটাল চ্যানেল, সবকিছু এমনভাবে যাতে কেউ ধরতে না পারে। ফলাফল কি? আজ ইরানের প্রায় 60% বিমান মাটিতে পড়ে আছে। বাকি যে অল্প কটা উঠছে সেগুলো চলছে অন্য বিমান কেটে। একটা বিমান থেকে খুলে আরেকটায় লাগানো হচ্ছে যন্ত্রাংশ। এই আকাশপথ দিয়েই ইরান অস্ত্র পাঠায়, চাপের মধ্যেও। এটাই ট্রাম্পের নিষেধাজ্ঞার সবচেয়ে বড় ব্যর্থতা। ইসরায়েল জানে এই বিমান মানেই হুমকি, কারণ এক একটা ফ্লাইট মানে এক একটা নতুন অস্ত্র ইসরায়েল বিরোধী গোষ্ঠীর হাতে। এ কারণেই ইসরায়েল বারবার সতর্ক করছে, বলছে এই আকাশপথ বন্ধ না হলে ছায়াযুদ্ধ থামবে না। ইরান বুঝিয়ে দিয়েছে একটাই কথা, নিষেধাজ্ঞা তাকে থামাতে পারেনি, বরং তাকে আরো চতুর করেছে। আর এই চাতুর্যই আজ ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা।